হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আমার লং ভিডিও শেয়ার করছি। এই প্রথম আমার চ্যানেলে লং ভিডিও শেয়ার করা হচ্ছে, তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আর ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটাকে ক্লিন করা। তো আমিও বিছানাটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই বিছানাটা ক্লিন না করে কোনো কাজেই কিন্তু আমাদের হাত দিতে একদমই ইচ্ছে করে না। তো আমি তো ফার্স্টে ভালো করে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি, তারপরে এই বালিশ টালিশগুলো রেখে ব্ল্যাঙ্কেটটাকেও গুছিয়ে নিয়েছি। আর শীতকালে দেখবে একটু বেশি বিছানাটা গোছাতে টাইম লাগে, কারণ ব্ল্যাঙ্কেট তারপর বালিশপত্র অনেক বেশি জিনিস বিছানার মধ্যে আমাদের থাকে। তো ওইভাবে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর শীতকালে তো খুব বেশি পরিমাণে ধুলো হয় চারিদিকে, তো তার জন্য আমি এখানে একটু ধুলোগুলোও সব আজকে ভাবলাম যে ঘরের ধুলোগুলো একটু পরিষ্কার করব, একটু ক্লিন করব। ডিপ ক্লিন না হলেও সপ্তাহে যদি আমরা 3 দিন পর পর ক্লিন করে নিই, তাহলে দেখবে ডিপ ক্লিনে আমাদের অতটা টাইমও লাগে না। আর যদি না ক্লিন করা হয় তখনই ডিপ ক্লিন করতে গেলে আমাদের অনেক বেশি টাইম লেগে যায়। তো আমি আমার ড্রেসিং টেবিলের সাথে যে একটা টেবিল আছে, ওটাকে বেডসাইড টেবিল হিসেবে আমি ইউজ করি। বেডসাইড টেবিলটাই ফার্স্টে আমি ক্লিন করে নিচ্ছি। বেডসাইড টেবিলটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই, যেমন আমার ছেলের ওষুধ, যেটা ওটা ভাবি যে সামনে থাকলেই ভালো হবে, তো ওটা, তারপর বোতল, টিস্যু পেপার, এই সমস্তই বেডসাইড টেবিলটাতে আমি রাখি। তো তোমরা আবার ভেবো না যে আমি স্যানিটাইজারের বোতলে ইউজ করছি বলে যে ওটা স্যানিটাইজার না, ওটাতে আমি কলিন ভরে ওটা ইউজ করছি। কারণ আমার ছেলে আবার কলিনের বোতলটা দেখলে ওটা স্প্রে করতে চায়, তার জন্য আমি এরকমভাবে অল্প অল্প করে ওই বোতলটাতে ঢেলে নিই আর ওটাকে তারপরে ইউজ করি। তো তারপর ড্রেসিং টেবিলটাও ভালোভাবে মুছে ক্লিন করে নিলাম। তো ড্রেসিং টেবিলেও জিনিসগুলো সব কিছু ভালোভাবে রেখে দিলাম। কলকাতাতে তো প্রায় বলা যেতে পারে 1 সপ্তাহ পর কি তারও বেশি হবে, খুব ভালোভাবে আজকে রোদ উঠে গেছে। তো এই রোদ দেখে আমি কোনো কিছু না ভেবে, জামা কাপড় তো আমার মেলায় ছিল আর অনেক জামা কাপড় জমে গেছে কাচার জন্য, তো যেগুলো আমি কেচে মেলে দিয়েছিলাম কালকে, আজকে রোদ দেখে সেগুলি উল্টে পাল্টে দিয়েছিলাম। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো আমি তুলে এনে পাশের রুমে রেখে দিলাম। আর ছেলের সোয়েটার যেগুলো একটু মোটা, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তাও আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে ওগুলো আরেকবার করে মেলে দিলাম। আমার না আবার জামা কাপড় এই আধ শুকনো অবস্থাতে তুলতে একদম ইচ্ছে করে না, পুরো ভালোভাবে গরম হবে। আর বিশেষ করে এই শীতকালে মনে হবে জামা কাপড় একদম ভালোভাবে গরম হবে, তারপরেই গরম হয়ে যাওয়ার পরেই তুলবো। তাতে যদি আমাকে একদিন জামা কাপড় কাচতে না হয়, আমি কাচবো না। তো আমার এটাই মনে হয়, জামা কাপড় একদম ভালোভাবে শুকিয়ে যদি যায়ও, কিন্তু ভালোভাবে বেশ রোদটা পড়ে একদম গরম না হলে না জামা কাপড় তুলতে ইচ্ছে করে না। তো ওয়াশিং মেশিনে যেগুলো কাঁচা পড়েছিল কয়েকটাই, সেগুলো আবার ভালোভাবে মেলে দিলাম। আর এই রোদ দেখে তো আমি খুব খুশি হয়েছি। শীতকালে না দেখবে আবার একটু রোদ ভালোভাবে না উঠলে না একদম ভালো লাগে না। আর ঠান্ডাটাও তো বেশ জাঁকিয়ে পড়েছে। তো যাই হোক, আমার অনেক জামা কাপড় জমে গেছে, আমি তো তোমাদেরকে বললামই। তো সেখান থেকে আমি কয়েকটা জামা কাপড় নিয়ে আবার ওয়াশিং মেশিনটা ভাবলাম যে চালিয়ে রাখি, কেচে রাখি। তো ওগুলো শুকিয়ে যাওয়ার পর আমি মেলে দেবো। তাছাড়া একটা তার ফাঁকা আছে, তো সেই তারটাতে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দেবো, ওর জন্য ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। এত সুন্দর রোদ উঠেছে, এই রোদটা দেখে জামা কাপড় কাচতে ইচ্ছে করছে। তো এর ফাঁকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। আর আমার ছেলের না একটু ঠান্ডা লেগে গেছে, ওর তো সকালে 9টা থেকে ওর স্কুল। আর যেহেতু আমার হাজব্যান্ডের সাথে ও বাইকে যায়, তো ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য ওকে আজকে আর স্কুলে পাঠাইনি। কালকেও তো 23 জানুয়ারি, কালকে ওর স্কুলে ছুটি আছে। তো আমি ভাবলাম যে 2 দিন পর পর বাড়িতে থাকলে ঠান্ডাটা অতটা লাগবে না, তো শরীরটাও ঠিক হয়ে যাবে। দেখি কি হয়, ওষুধ তো খাওয়াচ্ছি, আশা করি ও সুস্থ হয়ে যাবে। কাশি হচ্ছে আসলে। তারপর আমি ওকে জামা কাপড় পরিয়ে একটু ক্রিম মাখিয়ে চুলটাকে আঁচড়ে দিলাম। ও এখন বসে টিভি দেখবে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারবো। তো যে জামা কাপড়গুলো আমি তুলে রেখেছিলাম পাশের রুমে, এখন সেই জামা কাপড়গুলোকেই ভাবছি যে গুছিয়ে নেব। আসলে যখনকার কাজ তখন যদি আমরা ঠিকঠাক টাইম মতো করে নিই না, তাহলে দেখবে কাজ আর পড়ে থাকে না। আর যদি ভাবি যে না থাক পরে করব, তখনই না একটা আর হয়েও ওঠে না কাজটা, আবার অনেকটা লেটও হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যখনকার কাজ তখনই সেটা কমপ্লিট করে নেওয়ার। আর আমার এটা ভালোও লাগে, আমার রেখে দিতে না ভালো লাগে না, মনে হয় যে যখনকার কাজ
কাজ তখনই যদি এটা কমপ্লিট করে নেওয়া যায় তাহলে মানে ভালো লাগে বেশ মন থেকে একটা। আবার নয়তো ওই কাজটা পড়ে থাকলে মনে হয় যে কাজটা কখন কমপ্লিট করব। তো যাই হোক, এই জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপরে যেখানে থাকে এই বাস্কেটটাতে জামা কাপড় রাখি আমাদের পরার, আর যেগুলো রেগুলার সেগুলো এখানে এর উপরে এরকমভাবে রেখে দিলাম। তো বেশ দেখতেও সুন্দর লাগে এরকমভাবে গুছিয়ে রাখলে, নিট অ্যান্ড ক্লিনভাবে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো গোছালাম বলে পাশের রুমটা ভাবলাম যে আবার একটুখানি বিছানাটাও ঝেড়ে দিই। আর এই রুমটাতে না মানে একদম সকাল থেকে মানে যখন থেকে রোদ ওঠে আর যখন পর্যন্ত রোদ মানে যতক্ষণ থাকে আসলে রোদটা, এই রুমটাতে পুরো একদম ভালোভাবে রোদ পড়ে। কিন্তু এই রুমের বেডটা যেহেতু একটু ছোট, তাই আমরা মানে এই রুমটাতে থাকি না। কিন্তু শীতকালে না এই রুমটা ভীষণ মানে আরামদায়ক আসলে। এই রোদটা একদম পুরো বেডের মধ্যে মানে ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ রোদটা থাকবে। তো এই রুমটা তো আমার ভীষণ পছন্দের, ইচ্ছেও করে মাঝে মাঝে যে এই রুমটাতে থাকতে, কিন্তু আসলে ওই রুমটাতে থেকে অভ্যেস হয়ে গেছে, তো তাই এই রুমটাতে আর না ওরকমভাবে থাকতে ভালো লাগে না। তো ভাবি যে শীতকালটাতে এই রুমটাতে মানে থাকবো শীতকালটার জন্য। তো যাই হোক, এই রুমটাতে আমাদের ওরকমভাবে থাকা হয় না, হয়তো একটু মানে আসলাম বসলাম, কিন্তু ওরকমভাবে না মানে রুমটাতে থাকা হয় না। আর আমার ছেলেও কেন না জানি মানে এই রুমটাতে না থাকতে চায় না, ওই রুমটাতে থাকে তো সবসময়, তো এই রুমটাতেও আসতেও চায় না আর ওরকমভাবে থাকতেও চায় না। যখন গেস্ট আসে মানে আমার মা বাবা বা আমার শ্বশুর মশাই, তখনই আমরা এই রুমটা মানে ওনারা থাকেন এসে। তো যাই হোক, এই রুমটাও ভালোভাবে একদম ক্লিন করে যেখানকার জিনিস সেখানে একদম সুন্দর করে রেখে দিলাম। আর এই রুমটাতে যেহেতু বেডসাইড টেবিল নেই, তো আমি এরকম জামা কাপড় গোছানোর জন্য বা এর জন্য না আমি এরকম একটা চেয়ার রেখে দিয়েছি, এই বিছানা ঝাড়লে যাতে বালিশ হলে চেয়ারের উপর রেখে বিছানাটা ক্লিন করতে পারি, তাহলে একটু সুবিধা হয়। তো যাই হোক, আমরা যদি না আমাদের টাইম মতো কাজগুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে করতে পারি, তাহলে না কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর কাজ না পারফেক্ট করতেও দেখবে মনের মধ্যে একটা মানে আলাদাই মানে ভালো লাগা তৈরি হয়, যে বেশ কাজগুলো সুন্দরভাবে একদম পরিপাটি করে গুছিয়ে করলে। তো আমি কালকে কেকের ক্লাস শেষ করে এসেছি, তার জন্য আমি আমার সেন্টার টেবিলে ওরকমভাবে ওটিজিটাকে বার করে রেখে ওখানটা আসলে কেকের জন্য সেট আপ করেছি। তারপর ভাবলাম যে সেন্টার টেবিলটা গোছালাম, তো ডাইনিং টেবিলটা একবার ভালোভাবে ক্লিন করে নিই। তো ফ্রুটসগুলো আর এই যে এখানে জলের বোতল টোতল রেখে ডাইনিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে একদম গুছিয়ে নিলাম, জলও ভরে রেখে দিলাম বোতলে। তো এইভাবে সুন্দর করে একদম ভালোভাবে ঝাড় দেওয়ার, বিশেষ করে মানে ঝাড় দেওয়ার মোছার আগে না যদি আমরা গুছিয়ে নিই আমাদের রুমগুলো, তাহলে ঝাড় দেওয়া মোছার পরে রুমটা দেখতেও সুন্দর লাগে। আর সব জিনিস তো যেখানকার জিনিস সেখানে গোছানোও থাকে, ভালোও লাগে, একদম মন থেকে আসলে একটা দেখবে ভালো লাগা তৈরি হয়। আমার মনে হয় সংসারের কাজগুলো না চাপ না নিয়ে যদি আমরা সুন্দরভাবে একটার পর একটা গুছিয়ে পরিপাটি করে করতে পারি, তাহলে অত মানে প্রেশারও মানে মনে হয় না যে না এটা হলো না বা ওটা হলো না, আজকে এটা করতে পারলাম না। আমার মনে হয় ঠিক মানে সুন্দর করে একটার পর একটা যদি আমরা গুছিয়ে করতে পারি, তাহলে সমস্ত কাজ আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো আর সুন্দরভাবে কাজগুলোও আমাদের হয়ে যাবে। পাপোশগুলো সুন্দরভাবে ঝেড়ে একটু রোদে দিয়ে দিলাম। আর তারপর আমি এখানেই তো বারান্দা মানে ওই ডাইনিং কাম আমাদের ওই লিভিংটা তো ঝাড় দিয়ে নিচ্ছে, আমার ছেলে এখানে সোফাতে বসে টিভি দেখছে। তো আমি আমার টিভি ইউনিটটাও তারপরে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম, একটা শুকনো কাপড় দিয়ে এগুলো মুছি। আর ব্রাউন কালারের ফার্নিচার যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, প্রতিদিন চাইলে মানে মুছলে ভালো হয়, এরকম একটা ব্যাপার আসলে। কারণ কি ব্রাউন কালারের ফার্নিচারগুলোর উপরে না ধুলোটা স্পষ্টভাবে বোঝা যায়, ওটা যতই মুছি মানে প্রতিদিনই প্রায় ওটা মানে মুছলে ভালো হয় এরকম। আমি তো প্রতিদিন মোছা হয় না, 2-3 দিন পর পরে আমি অন্য কিছু না পারলে আমি এই ব্রাউন কালারের ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি। আর আমার বাড়িতে না এই ব্রাউন কালারের ফার্নিচারই বলতে গেলে বেশি, আসলে মানে ম্যাচ করে এরকমভাবে করেছি, তো তাই ওই কালারটাই বেশি নেওয়া হয়ে গেছে। তো আমাকে প্রায় বলতে গেলে 2-3 দিন পর পরই না ভালোভাবে ক্লিন করতে হয়। তো এখানে সব কিছু টিভি ইউনিটটাও ভালোভাবে মুছে নিয়ে, টিভিটা আজকে আর মুছলাম না যেহেতু ও দেখছে,
তো টিভিটা আবার কলিং দিয়ে মুছতে হবে, পরে একদিন মুছে নেবো ওটা, কাল পরশু করে। এখন আমি টিভি ইউনিটটা ভালোভাবে সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম। তো এরপর তো ঘর মুছলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি না সমস্ত সব কিছু করার পর মানে মোছাটা না একদম লাস্টে রাখি, মানে ঘর মোছার কাজটা যাতে একটু একটু ক্লিন করার পরও, মানে ঝাঁট দেওয়ার পরও যদি কিছু ক্লিন করতে হয়, যদি একটু একটু ধুলো পড়ে, যদি লাস্টে মুছে ওই কারণে, তাহলে কি একদম পুরো মানে রুম ক্লিন হয়ে যাবে। আবার যদি মোছার পর মনে হয় যে কিছু ক্লিন করলো, তখন তো আবার একটু একটু ধুলো পড়ে থাকে দেখা যায়। তার জন্য মোছাটা না একদম সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে মুছি আমি। আর আমার মনে হয় কি, মানে সমস্ত সব কিছু ভালোভাবে যদি গুছিয়ে নিয়ে পরিপাটি করে মানে সমস্ত কাজ করা হয় না, তাহলে ঝাঁট দেওয়া মোছাটাতে একদমই টাইম লাগে না। সমস্ত জায়গার জিনিস জায়গাতে রেখে যদি ঝাঁট দেওয়া মোছা যায়, তাহলে খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যেই না ঝাঁট দেওয়ার মোছার কাজটা হয়ে যায়। তো যাই হোক, আমি এইরকমভাবে ডাইনিং কাম লিভিংটা আগে মুছে নিই, তারপরে রুমগুলো মুছে নেব। তো আর এখন তো মানে একটু শুকনো শুকনো করেই শীতকালে মোছার চেষ্টা করি, কারণ যেহেতু বাচ্চা ছেলে থাকে, ও আবার নামলে পায়ের একটা দাগ হয়ে যায়, তাই যতটা শুকনো করে মোছা যায়। তো তারপরে এই তো মুছে রুমগুলোতে এবার পাপোশ দিয়ে দেবো। আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে যে বেল আইকনটি, ওটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে।